দলাই সমষ্টিত ফিরিয়া আই গেছে এমএলএ ইলেকশন। মানুষের মনে এক চিন্তা খে হইব সিলেকশন। দলাইর প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার বাদে মানুষে ই সমষ্টিত বিধায়ক বানানির লাগি আলাদা আলাদা প্রস্তাব দিছেন। তো আমরা এখানে আগে এমএলএ ছিলেন তোমার পরিমল কাকু, তার ছেলে তো উৎপলদা আছে, তাই ক্যান্ডিডেট ভালো হবে। এখন তো আমরা উৎপলদা হইলে আমরা সুবুদ্ধারই সাপোর্টার দিব। মাইনরিটি সম্প্রদায়ের মানুষ এরা সন্তুষ্ট এই ভারতীয় জনতা পার্টির যে কার্য নির্বাচন হইব, এটার মধ্যে একটা ইয়ং লিডার থাকলে ভালো হইব আর কি। পরিমলদা আসলা, পরিমলদার ছেলে যদি যায় বা তার ফ্যামিলি যায়, এটা আমি সাপোর্ট করব। রাহুল গান্ধীর মানে দেখিয়া এখন কংগ্রেসে দিব। কংগ্রেস থেকে দুঃখ পাইয়া বাইরেছি, বাইরে হয়তো আমরা বিজেপির ঢুকে আমরা যত কিছু আছে কিংবা কথাবার্তা আমরা শুনছেন, তারা আমরা দুঃখ সুখের বেলা বা রাস্তাঘাট যেটা অভিযোগ করছি তারা আমরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় কারোরই পাওয়া যায় না। বিজেপি দিব, আমি অন্য কোনটাত না। পরিমল শুক্লবৈদ্যের জায়গাতে উৎপল শুক্লবৈদ্যের আমরা খুব কষ্ট করিয়া দলাইয়ের বিভিন্ন এলাকা ঘুরিয়া প্রতিবেদনটা করছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দেও, যাতে সবে আমরার এই প্রতিবেদনটা দেখতে পারেন। পরিমল শুক্লবৈদ্য সাংসদ মনোনীত হওয়ার বাদে খালি হয়ে গেছে দলাই সমষ্টি। দলাই সমষ্টির বিধায়ক তথা বরাকর একমাত্র মন্ত্রী হিসাবে আসন জুড়িয়া বুয়াত আসলা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তবে তাইন সাংসদ হওয়ার বাদে বর্তমান অবস্থাত দলাই সমষ্টিত উপনির্বাচন লইয়া মানুষ খুব চিন্তাত আছেন। আজকে আমরা আপনারা দেখাইমু দলাই সমষ্টির হাওয়া বাতাস কিলা। প্রাক্তন মন্ত্রী পরিমলর বিকল্প হিসাবে সমষ্টির মানুষে খারে ই এলাকার বিধায়ক হিসাবে গছিয়া নিবা। আমরা যে জায়গাত গেছি আর যারে সামনে পাইছি তার ব্যক্তিগত মতামত লওয়ার চেষ্টা করছি, আর আপনারাও আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমরারে জানাইবা। আপনারা এইদিকে কার বেশি সাপোর্টার জানতাম চাইমু। আমরা এমনি তো সংগঠনের সাপোর্ট করি সবসময়, আর 91 থেকে আমার ফ্যামিলিও পুরো বিজেপির সাপোর্ট আছে। আমরাও বিজেপি সাপোর্ট আছে, আমিও দলের একজন মানে কার্যকর্তা আর কি। তো আমরা চাইমু আর কি ইয়ং একটা লিডার থাকলে ভালো হইব, মানে বিধায়ক হিসাবে যে উপনির্বাচন হইব, এটার মধ্যে একটা ইয়ং লিডার থাকলে ভালো হইব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এলাকার বিভিন্ন এলাকা ঘুরিয়ার বা এলাকার প্রত্যেক মানুষের আর কি আমরা বিভিন্ন মানুষের কথাবার্তা লওয়ার চেষ্টা করি। আর এখানে দুইজন দিদিরে পাইছি। সো দিদি কিতা কইবা, মানে এই বছর যে আবার ইলেকশন আইছে, বাই ইলেকশনও আপনারা কারে চাইন? বিজেপির সাপোর্টার। তো বিজেপির নেতা হিসাবে কারে দেখতে চাইন? নেতা হিসাবে আমার বিজেপির নেতা লাগবো। পরিমলদা আছেন, যে পরিমলদা যেরকম কাজ করছেন, অনেক কাজ করছেন, তাই অনেক ডেভেলপ হয়েছে, তা তাইনের মতোই আমরা একজন নেতা লাগে। এত কাজ করছেন, করার পরে আমরা বহুত ডেভেলপ হয়েছে, জল, রাস্তা, তারপরে গিয়া পিএইচই হয়েছে, তারপরে অনেক রকম মন্দিরও হয়েছে, হ্যাঁ কারেন্ট হয়েছে। তারপরে তো তাইনের মতোই একজন নেতা লাগে। এমএলএ ক্যান্ডিডেট হিসেবে কারে দেখতে চান? দেখুন, এমন সমস্যা হয়েছে রাজনীতি চর্চাটা, মানে মানুষরা লাঞ্ছনা হয়, টর্চারিং খায়, তারপরে এমন কি শোনা যায় ইভিএম গণ্ডগোল। এখন আমি যে পার্টিতে মনোনীত করলাম, আমি দিলাম তারে, কিন্তু দেখা যায় আর একটা গেল। তখন কই এরকম যখন দেশের অবস্থা, হ্যাঁ, তবে নরেন্দ্র মোদীরা ভালো পায় না। মানে কোন দলের সাপোর্টার করেন আপনারা? সরকার তো এখন যে আমরা লাগে, মানে রাহুল গান্ধী যেভাবে 4000 কিলোমিটার রান করলো, গরিবের লোকে দেখা করলো, ওই রিক্সাওয়ালার লোকে দেখা করলো, ট্রাক ড্রাইভারের লোকে দেখা করলো, এতে যে আমরা লোকে একটা সহানুভূতি বা একটা কাজ করব, তার ভিতরে যে একটা ইন্টারেস্ট আছে, এই হিসাবে আমি মনে করি যে এখন মানে ওই রাহুল গান্ধীর মানে দেখিয়া এখন কংগ্রেসে দিব। দাদা নমস্কার। আপনারা এখন যে ইলেকশন আই গেছে, ইলেকশনও খারে চাইন কিলা কিতা জানতাম চাইম। এখন তো আমরা এদিকে একজন লাগে, পরিমলদার মতন একজন মানুষ লাগে, কারণ আমরা তো পরিমলদা যতটুকু করিয়া গেছে বহুত ভালাই করিয়া গেছে, মানে এরকম মানুষ একজন তো দরকার আছে। আমরা বিভিন্ন এলাকার যাই আর বা বিভিন্ন এলাকার মানুষের প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করি। আর এখানে এখন দাদারে পাইছি, দাদার কাছে আলোচনা করবার চেষ্টা করবো, দাদার কাছে জানবার চেষ্টা করবো। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা এইদিকে কোন দলের সাপোর্টার বেশি? এখানে তো বিজেপি। এলাকার নাম কিটা? খাসিটিলা। আচ্ছা, বিজেপির সাপোর্টার বেশি, তার কারণ কিটা? বিজেপির সাপোর্টার কারণ হইল গিয়া বিজেপির কাজ কাম ভাল লাগে, বিজেপির নীতি ভাল লাগে মানুষের মনে হয়।
আচ্ছা এখানে এমএলএ হিসাবে আপনারা খারে দেখতে চান, কারণ হয়েছে কি এখন তো বর্তমানে পরিমল শুক্লবৈদ্য তো দিল্লিতে গেছেন গিয়া, সো খারে দেখতে চান। এখন তো আমরা উৎপলদা হইলে উৎপলদার এখানে ভালো লাগে, তাই না একটু অ্যাক্টিভ আছেন, তাই মতো মানুষ হইলে আমরা মনে করি একটু কাজটা বেটার ভালো হইবে। ওকে ঠিক আছে, আপনারা খাইলাম, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। আচ্ছা আপনারা এদিকে কোন দলের সাপোর্টার বেশি জানতাম চাই? আমরা এদিকে তো বিজেপি দলের সাপোর্টার বেশি। আচ্ছা বিজেপি সাপোর্টার বেশি কারণ কিটা? বিজেপি অনেক ভালো কাজ করছে, গরিব দুঃখীরার ঘর আছে না ঘরও দিছে, প্লাস আগে রেশন পাইতো না, আগে তো রেশন মাথা পিছে আধা কেজি করে দিত, ওখানে মাথা পিছে আমরা 5 কেজি রেশন দেয়, তাও ফ্রি কষ্টে দেয়, কোনো কিছু লাগে না, টাকা পয়সা লাগে না। তো আপনার এখানে যেহেতু এমএলএ আবার নতুন চেঞ্জ হইব আর বাই ইলেকশন আর, সো বাই ইলেকশনও আপনারা খারে চাইন? আমরা তো আগে যে বিধায়ক তানেরই চাই, আমরা সবাই খারে আগে যে বিধায়ক আছিল শুক্লবৈদ্য অন্তর তাইনে নাই, এখন তাইনের পরিবর্তে যদি তাইনের ঘরেতে কেউ দেয় তো তবু ভালা, নাইলে মন্ডলতে দিলে ভালা। মঙ্গলটা আমরা তো চাইছি যে সুবুর দাস তাইনে দিলে আমরা খুব ভালো হয়। তাইনে এমন মানুষ, তারা গরিব দুঃখী চানা সবাই লোকে ফ্রিমেন্টে কথা কয়, তাদের সঙ্গে বইয়া কথা কওয়া যায়, এমন মানুষের আমরা দরকার। আপনি কোন দলের সাপোর্ট করেন জানতাম চাই? আমি তো কংগ্রেস আছি ভাই। তো বিজেপির অত সাপোর্টার হওয়ার পরেও আপনি যে কংগ্রেস কিতা লাগে জানতাম চাইমু? যাতে কিতা চাও, মানে আমি ছোট থেকে প্রথম থেকেই কংগ্রেসে দিয়ে আই। ছোট থেকে কংগ্রেসও দিয়ে আই। কংগ্রেসে আপনার এলাকা কেমন ডেভেলপ করছে? আগে তো ভালো করছে। ভালো করছে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনারা এখানে এমএলএ ইলেকশন তো আবার সামনে বাই ইলেকশন আই গেছে, সো বাই ইলেকশন আপনারা এমএলএ হিসেবে খারে চাইন? সুদাসের দেন নাইলে পরিমলের পরিবার থেকে দেন। আচ্ছা আমরা তার এই বহুত শান্তি দিছে, সুখের চলছি আমরা। আপনারা এখানে বিজেপি সাপোর্টার সব? সব। কারণ কিটা? আমরা খাওয়াইয়া চলার মাংনা চাউল দিছে, বহুত কিছু দিছে, ঘর দুয়ার দের সব কিছু আমরা পাইয়া যাই, আর তারা কেমনে খারাপ পাইতাম। আচ্ছা ঠিক আছে। তো উপনির্বাচন খারে চাইন আপনারা? আমরা চাই যে আমরা এই ইয়ত থাকি তার পরিবার থেকে হোক একজন, মানে তার মন্ত্রী পরিবার থেকে একজন হোক। আচ্ছা দাদা নমস্কার। আচ্ছা যেহেতু আপনারা এখানে বাই ইলেকশন আবার হইব, তো বাই ইলেকশনও আপনারা খারে সাপোর্ট করেন জানতাম চাই? যেহেতু আমরা এখানে আগে এমএলএ ছিলেন তোমার পরিমল কাকু, তার ছেলে তো উৎপলদা আছে, তানি ক্যান্ডিডেট ভালো হবে। তানে কিতা লাগি চাইন আপনারা? যেহেতু আগে ভালো কাজ করে গিয়েছেন আমরা কাকু সবাই, এখানে তোমার সবাই চিনে পরিমল কাকু, এখন ছেলে আরো ভালো কাজ করবে। আচ্ছা আপনারা এলাকাত খারে এমএলএ হিসেবে দেখতে চান যেহেতু বাই ইলেকশন সামনে? উৎপল হইলেই ভালো হয়। উৎপল কে? পরিমল কাকুর ছেলে। আচ্ছা তানরে কিতা লাগি চাইন আপনারা? আগেও ছিল এত বছর 91 থেকে তো তাই এর কারণে পরিমল কাকু বেটার হয়। তাই এলাকার কেমন জয় করছেন কিলা কিতা খাস কাম? প্রচুর কাজ কাম। আচ্ছা ঠিক আছে। পরিমল কাকুর ছেলে উৎপল হইলেই বেটার হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা এলাকাত খারে চয়েস করলে বা খারে এমএলএ ক্যান্ডিডেট হিসাবে আপনারা চাই? যখন পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে দলাই সুন্দরভাবে চলিয়া গেছে বা কোনো অসুবিধা হয়েছে না, আমি চাই আর তার নেতৃত্বে তার ছেলে উৎপল শুক্লবৈদ্যর দিলে খুব ভালো হয়েছে মনে হয় আমার, বা জনগণের মধ্যে এটা একটা চর্চা চলে। আচ্ছা উৎপল দ্বারা কেনে চাই না আপনারা? ছেলে হিসেবে ভালো শিক্ষিত ছেলে, আর তার নেতৃত্বে ছোটতে গিয়া মানে বড় হয়েছে ভালো ছেলে, এর লাগি আমি এটা চাই। আচ্ছা আপনারা সমষ্টিত কেমন কাজ কাম হয়েছে বিজেপির আমলো? না ভালো কাজ কাম হয়েছে, অনেক কাজ হয়েছে, সিসি ব্লক হয়েছে, ড্রেন হয়েছে, তারপরে কালভার্ট হয়েছে, বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে, বা ওই আর্থ ওয়ার্ক হয়েছে। জলের সমস্যা থাকে অনেক মানুষ ইয়ে পাইছে, এখন ত্রাণ পাইছে, এটা সব ঘরে ঘরে জল আছে, এটা কোনো অসুবিধা না। বা ওই যে অরুণোদয় প্রায় মহিলা গরিব মহিলা সবে পাইয়া মোটামুটি একটা উপকৃত হয়েছে। বা পিএম কিষাণ যেগুলো আছে এগুলো অনেক গরিব মানুষে পাইয়া মোটামুটি তারা একটা সম্বল সাহায্য হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে। এই এলাকাত আপনারা এমএলএ হিসাবে খারে দেখতে চাই? স্যার আমি তো ছেলে পরিমল শুক্লবৈদ্য হচ্ছে, উনি তো অনেক ভালো, উনি অনেক সুন্দর কাজ করেছেন অতদিন, তো এখন চাই কি উৎপল শুক্লবৈদ্য যে উনাকে চাই, যে উনি পরিমল শুক্লবৈদ্যের জায়গাতে উৎপল শুক্লবৈদ্য চাই যে উনি থাকতেন। উৎপল শুক্লবৈদ্য ওনার কে? ওনার ছেলে। আচ্ছা তো পরিমল শুক্লবৈদ্য কেমন কাজ করছেন কি লাগে? অনেক অনেক ভালো, মানে আজকে অনেক 30 বছর উপরে হয়ে গেছে, অনেক ভালো কাজ করেছেন উনি। ওর কথাবার্তা ওর ব্যবহার অনেক সুন্দর, অনেক ভালো। তো সবাই চাই কি যে উনির জায়গা উনির ছেলে উৎপল শুক্লবৈদ্য
এমএলএ হিসাবে। আমি ভাই যে কোনো পার্টি হোক, কোনো পার্টির হোক না, আমি বিজেপি যে উঠব তারই দিব। মানে যে দশজনে সিলেক্ট যেটা করবো, দশজনে সিলেক্ট যেটা করবো, যে আমি যেমন তোমারে ভালো সিলেক্ট করছে আমি তোমারই উপর দিব, মানে তোমার বিজেপি দিব, আমি অন্য কোনটাত না। সো আপনারা কার সাপোর্টার জানতাম চাই? আমরা সাপোর্টার মতলব পরিমলদার সাপোর্টারই। আচ্ছা, তো পরিমলদা তখন নাই বর্তমানে, আমরা সুবুদ্ধারই সাপোর্টার দিব। সুবুদ্ধা এমএলএ হইলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা লোকালিটি হিসাবে আমরা যে কোনো সময় কোনো একটা দুঃখ সুখ লইয়া যাই, তখন সুবুদ্ধা আমরা একটু ভালো পাই না, ওইটাই আর কিছু না। আমরা তো কোনো টাকা পয়সা দিয়ে কোনো হেল্প করা বড় কথা নাই, মানে মনের একটা কথা লইয়া গেলে পরে মানে তাই এটার উত্তর দিন বেলা, এটাই আর। ওকে, তো বাই ইলেকশন আপনারা এমএলএ হিসাবে কারে চান? আমরা কিতা কইতাম আপনারে, উৎপল দত্তরেও দেই না, সুভদ্রা আসে দেই, আর পরিমলদা তো আগে আসলা, তখন যখন দুজন গিয়ে দিল্লি, তখন তো আর নেক্সটে যাতে আমরা তার মতন একজন বালা মানুষ পাই। ঠিক আছে, বুঝছেন? ওইটাই তো পরিমলদারে আপনারা আগে থেকে পছন্দ আসলো কেনে? আমরা সবসময় পরিমলদারে দিয়েছি, আর ওখানে তো বর্তমান দিল্লি দিয়েছেন যখন, ওটা তো আর আমরা ছাড়ছি না, এটাও আমরা দিয়ে দিচ্ছি। বুঝছেন? নেক্সটে যাতে ওরকম একজন মানুষ আমরা পাই। আর এমএলএ হিসাবে কারে দেখতে চাই? আমরা তো তান ছেলেরা দেখতে চাই, আর উৎপল শুক্লবৈদ্য কেনে আমরা ভালো লাগে। তান যে বাবা যেগুলা কাম কাজ যে করছেন, এই কাম কাজের মধ্যে আমরা খুব খুশি আছি, যার কারণে আমরা চাই যে তান ছেলে হইলে আরো জিনিসটা ভালো হইব, আমরা এই সাইডের উন্নতি হইব। ওইটাই। তান বাবা কেমন কাজ কাম করছেন? এটা কইয়া শেষ করা যেত না, কেমন কাম কাজ হয়েছে যেটা কইয়া শেষ করা যেত না। এটা বিভিন্ন এলাকার মধ্যে গিয়া বহুত কাজ করছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আপনার নাম? আমার নাম তো রহিমউদ্দিন লস্কর। আচ্ছা, আপনি কোন দলের সাপোর্টার? আমার তো ভারতীয় জনতা পার্টি। কিতার লাগে? কিতার লাগিয়ে বলতে মানে এখন তো 2006 থেকে ভারতীয় জনতা পার্টি সাপোর্টি। ভারতীয় জনতা পার্টি মানুষের কাজের লাগিয়া, উন্নয়নের লাগিয়া, সব দিক থেকে বালা, তার লাগিয়া আগে আমি কংগ্রেস আসলাম। 2006 আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করছি। এরপর থেকে আজ অব্দি এখানে ভারতীয় জনতা পার্টির হয়ে আসি। বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা আমার যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, এরা সন্তুষ্ট এই ভারতীয় জনতা পার্টির যে কার্যকালের সময়ে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া গেছে বা পাইছে, এর লাগিয়া ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। এবার তো বাই ইলেকশন আই গেছে, মানে যেহেতু পরিমল শুক্লবৈদ্য এখন দিল্লিতে গেছেন, তো বাই ইলেকশন আপনারা কারে দেখতে চান? বাই ইলেকশনও দেখুন, আমরা তো ব্যক্তিগতভাবে আমরা সবু সমান, কিন্তু এখন আমার ব্যক্তিগত মতামত যদি আপনি কইতে চান, তাইলে মানে আমরা এত অঞ্চলের মধ্যে সিনিয়র মোস্ট হিসাবে তো পরিমল শুক্লবৈদ্য আসলা। এখন তাই গেছেন যে হিসাবে এখন তো তার পরবর্তীতে যারা দলীয়ভাবে মানে জড়িত আছে, এর মধ্যে থেকে তো আমরা এই সুবোধ দাস আছেন, তারপরে পরিমলদার ছেলের কথাও আমি শুনছি, মানে সরাসরি এখনো মানে আমি ক্লিয়ার কিছু জানি না, তবে আমি শুনছি পরিমলদার ছেলেও আছে। আর মানে বিশেষ করিয়া মানে কি টিকিট হইল মানে পাওয়ার যোগ্য মানে সিনিয়র লিডার হিসাবে সুবোধ দাস। বিজেপি করে যাইতে আপনারা? বিজেপি সাপোর্ট করার মূল কারণ কিটা? আমরা মূল কারণ কংগ্রেস থাকি দুঃখ পাইয়া বাইরেছি, বাইরে হয়তো আমরা বিজেপির ঢুকছি, ঢুকে আমরা যত কিছু আছে কিংবা কথাবার্তা আমরা শুনছেন, তারা আমরা দুঃখ সুখের বেলা বা রাস্তাঘাট যেটা অভিযোগ করছি তারা আমরা সো বাই ইলেকশন আপনারা এমএলএ হিসেবে কারে দেখতে চান? আমরা তো চাই যে উৎপল শুক্লবৈদ্য থাকলে খুব ভালো লাগবে। কেন চাই? কারণ যে টাইম হলো এটা মানে নতুন জেনারেশন আর কি, তো আমরা ওটাই চাই যে নতুন থাকলে খুব ভালো লাগবে, কারণ কাজও সুন্দর হইব। তো আপনারা কোন দলের সাপোর্টার? আমি তো ছিল বিজেপি দলের সাপোর্টার আছি। তো বিজেপি দলের সাপোর্ট করার কারণ কিটা? ওটাই যে বিজেপি কাজ খুব সুন্দর করে, আমার খুব ভালো লাগে বিজেপি। আপনি কোন দলের সাপোর্টার? আমি তো ভাই কংগ্রেস, আদি কংগ্রেস। খাঁটি কংগ্রেস কেনে? আদি কংগ্রেস বাপ দাদা 14 খানের বিয়ে আইছে আমরা এখন হাতে। আচ্ছা, বিশেষ করে দেখা গেছে বিভিন্ন এলাকাত খবর যে বিজেপির আমলও বহুত বেশি উন্নতি হওয়ার, মানুষে বহুত কিছু রাস্তাঘাট বানাবে। হ্যাঁ, রাস্তাঘাট তো খারাপ করে না, কিন্তু এরপরেও কংগ্রেসই কেনে না? তো আমরা আদি মানে হবো আগে থেকে কংগ্রেসই আসলা ইশারা।
এখন যদি পরিমলদা যদি আমরা তো নাই হবো না তাই নেই আমরা যদি লোকালিটি থাকে তো আমরা পরিমলদার ছেলে যদি দাঁড়াই তাহলে আমরা চিন্তা ভাবনা তাই ছেলে বা তাই মানে বিজেপির সাপোর্টার বিজেপি বাই ইলেকশনও তো আমরা চাই কি এখন আমরা যে এখন যে সমস্যা এখন যে সরকার আসলা 10 বছর ধরিয়া সরকারে যেভাবে চলিয়া গেছে বা প্রথম আমাদের পরিমলদা আসলা পরিমলদা থাকায় তাই ইলেকশনের কিছুদিন আগে তাই 18টা শিলান্যাস করছে শিলান্যাস করার পরে কার্যগুলা হওয়ার কিন্তু এমন খুব একটা হওয়ার না যেভাবে হওয়ার কথা আছে সেভাবে হওয়ার না যদিও তাইনের যে কোনো এমএলএ যাও যে কোনো আমার পরিস্থিতি দাঁড়াইছে আমি একটা চা বাগানের শ্রমিকের ছেলে আমি জানতে চাই যে প্রত্যেক গার্ডেনগুলা এই সরকার আবার পরে প্রত্যেক গার্ডেনগুলা অবস্থা খুব শোচনীয় আমরা বাগান থেকে অনেক ছেলেরা এখন বাইরে যেতে বাধ্য বাগানগুলা ফেল মারে এইগুলা দেখালে সরকারে বা বিধানসভায় এটা আলোচনা করার জন্য আমি যে কোনো সরকার যাও এটা দেখা বা শোনার জন্য আমি অনুরোধ করব। এমনি আপনি কোন দলের সাপোর্টার? আমি সাপোর্ট তো করি সাপোর্ট কথা হলে সাপোর্ট তখন যে সরকার যে আছে তা নিয়ে আমি সাপোর্ট করবো এটার লাগি না বিজেপি আমার হ্যাঁ লোকাল যে ছেলে আমরা চাই যে লোকাল ছেলে আমরা হোক এটাই আমরা চাই আমার ছেলের মধ্যে আমি লোকাল ছেলে চাই লোকাল যদি আমি যখন পরিমলদা আসলা পরিমলদার ছেলে যদি যায় বা তার ফ্যামিলি যায় এটা আমি সাপোর্ট করবো কেন করতাম কিন্তু কার্যসূচি যদি হয় না তো সাপোর্ট করার তো কোনো মানেই থাকে না এটাই হলো মেন কথা কর্তব্য মানে বক্তব্য ঠিক আছে এটাই ধন্যবাদ। উপনির্বাচন যেটা হইতে যায় আর কি আগামী তো হইব এই নির্বাচনে তো আমরা নিশ্চয়ই কেউ না কারো নির্বাচিত কর্মী এবং এটা করতে গিয়া যেটা হলো যে আমরা গণতন্ত্র যেটা রাইট আছে এটা আমরা প্রয়োগ করতে লাগবো কিন্তু ব্যাপারটা হইলো যে আমরা তো নির্বাচনে নির্বাচিত করি এমএলএ হোক এমপি হোক কিন্তু আমরা এত অঞ্চলের যে পরিস্থিতি এটা বহু এমএলএ এমপি আমরার কাছে আইয়া প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে দেখা যায় কারোরই পাওয়া যায় না হ্যাঁ যার লাগে যে এখন ইলেকশনগুলো যে হইতে যায় এই হওয়াতে এখন দেখা যায় যে আমরা নির্বাচিত করতে গিয়ে দেখা যায় যে আমরা কারে সাপোর্ট করবো কারে না কিন্তু এটা বড় কথা নয় বড় কথা হলো যে আমরা যে নির্বাচিত করতে যাইব যে নির্বাচন হইব এই হইতে গিয়া দেখা যায় যে যদি আমরার যে বক্তব্য আমরার যে অবস্থা আছে বর্তমানে এই অবস্থাটা যদি বিধানসভাতে তুলিয়া দেওয়ার মতো যদি মানুষ থাকে এত অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে যদি কথা বলতে পারে কারণ কথা বলার আগে মানে এরা তো নির্বাচিত হয়েই যায় কিন্তু যাওয়ার পরে আমরা এই প্রতিশ্রুতিগুলো কোনো অবস্থাতে তারা বিধানসভাতে উঠায় না যার লাগি আমরা এইবার একটা চিন্তার মধ্যে আছি যে আমরা নির্বাচন করতে গিয়া যদি সেই ধরনের যদি আমরা এই এমপি এমএলএ যদি দাঁড়াই তাহলে আমরা পরের দিকে একটু চিন্তা করবো যে কারে আমরা দেওয়া যায় কারে দিলে খুব ভালো হয় এখানে বিজেপি বা কংগ্রেস বা অন্যান্য এটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন হলো যে আমরা রুজি এইগুলো তো বিভিন্নটাই এখন তলিয়ে গেছে গিয়া জিনিসের পত্র দাম হু করিয়া পারে কিন্তু দেখা যায় যে মানুষের রুটি রোজগার একদম নিম্নমানে গেছে গিয়া যার লাগি এখন যদি নির্বাচিত করে তাহলে জনগণও একটু আমরা খেয়াল করতে লাগবো যে আমরা সমস্ত কথা যদি বিধানসভাতে তুলিয়া ধরতে পারে সে ধরনের মানুষই আমরা ভোট দেওয়ার লাগি চেষ্টা করি। এমনি দাদার কাছে জানতাম স্যার ইয়ার কোন দলের সাপোর্টার আপনি? না আমি দলের সাপোর্টার বলতে আমি এমনি দেখুন এমনি আমি পার্টি তো করিয়েই পার্টি করতে গিয়ে আমি একটা বামপন্থী রাজনীতি দলের আমি সমর্থন নাই এটা আমি কর্মী হিসাবে থাকি কর্মী হিসাবেও কাজ করি কিন্তু বিভিন্ন কারণে লাগিয়ে আজকে ধরুন আমি এই দোকানের মধ্যে কাজ করি কিন্তু করতে গিয়ে আমরা যেগুলো দেখি আর কি যে বামপন্থী রাজনীতি বলতে হয়তো আপনারা জানেন যে এসইউসিআই একটা কমিউনিস্ট দল এই দলকেই আমি সমর্থন করি এবং এই দলের কর্মী হিসাবেও আমি কাজ করি হ্যাঁ এবং এটার সদস্য আমি কিন্তু এখন দুঃখের বিষয় হলো যে এটা বড় কথা নয় আমি কোন দল করি কোন দল না এটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের এখানে নির্বাচিত হয়ে প্রত্যেক এমএলএ হয় এইটাই কংগ্রেস বিজেপি এরা বারবারই আমরা ঠকাইয়া যায় কিন্তু আমরা যে প্রতিশ্রুতিগুলো এরা কোনো অবস্থাতে রক্ষা করে না যার লাগি
আগামীতে আমরা একটা চিন্তা করবো যাতে ভবিষ্যৎ, আমরা তো ভবিষ্যৎ আছে, আমরা তো আজকে আছি, কালকে আমরা ছেলে মেয়েরা যারা আছে এরারও তো ভবিষ্যৎ আছে, এরারে একটা নতুন পথ দেখানো তো উচিত এবং এরার বারবার ঠকা খাওয়ার নিত্য নিয়ে আমরা বাঁচাটা অত্যন্ত প্রয়োজন আছে।